Everyone, and hope you all are fine. Today I will discuss with you two phrases. Okay, one is each other and next is one another. কখন each other ব্যবহার করতে হয়, কখন one another ব্যবহার করতে হয়। মনে রাখবে যখন দুজন ব্যক্তি একে অপরের সঙ্গে কথা বলছে তখন স্যার each other. As for example, two boys are talking to each other. দুজন ছেলে একে অপরের সঙ্গে কথা বলছে। নেক্সট উইথ স্যার one another. কখন one another ব্যবহার করতে হয়? When there are many people and they are talking to one another. যখন অনেকজন ব্যক্তি থাকে এবং একে অন্যের সঙ্গে কথা বলে তখন বলা হয় তাদের ক্ষেত্রে ওয়ান অ্যানাদার। তাহলে দুজনের মধ্যে হলে ইচ আদার, অনেকের মধ্যে হলে ওয়ান অ্যানাদার। এই যে ওয়ান অফ দ্য ওয়ার্ডের পরে সাবজেক্টটা আমরা সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো? ওয়ান অফ দ্যার পরে মনে রাখবে সব সময় তোমার এই যে সাবজেক্ট হবে এটা প্লুরাল ফরম্যাটে হয়। কিসে হয়? প্লুরাল ফরম্যাটে। অ্যাজ ফর এক্সাম্পল ওয়ান অফ দ্য ফ্রেন্ডস নট ফ্রেন্ড, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য গার্লস। এরপরে কথা হচ্ছে স্যার এদের পরে আমরা ইজ বসাবো না আর বসাবো, বা পাস্টে হলে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো। সবসময় মনে রাখবে ওয়ান অফ দ্যার পরে যে সাবজেক্ট থাকবে সেটা কিন্তু প্লুরাল, কিন্তু এখানে ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ প্রেজেন্টে যদি ব্যবহার করো তাহলে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ইজ, ওয়ান অফ দ্য গার্লস ইজ, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ। আর পাস্টে হলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ, ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ওয়াজ। আর কিছু যা কিছু ব্যবহার করবে তাদের ক্ষেত্রে মনে রাখবে ওয়ান অফ দ্যার পরে সাবজেক্ট স্যার প্লুরাল হয় কিন্তু ভার্ব কি হয়? সিঙ্গুলার। কারণ স্যার ওটা ওই সাবজেক্ট প্লুরাল সাবজেক্টকে রেফার করে না, রেফার করে ওয়ানকে, ওয়ান যেহেতু সিঙ্গুলার এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। হেয়ার এবং দেয়ারের পরে কখন ইজ বসানো হয়, কখন আর বসানো হয়? মনে রাখবে হেয়ার দেয়ারের পরে যখন ইজ বা আর বসাবে এখানে হেয়ার বা দেয়ার অনুযায়ী এইগুলো বসে না, কারণ এইগুলোকে সাবজেক্ট হিসেবে মানা হয় না। এই বা হেয়ার বা দেয়ারের পরে যেই তুমি ইজ বা আর বসাবে এদের পরে থাকা অবজেক্ট অনুযায়ী, ভালো করে শোনো, হেয়ার বা দেয়ারের পরে যে ইজ বা আর বসবে তার পরে থাকা অবজেক্ট অনুযায়ী এই জিনিসগুলো বসে। অর্থাৎ পরে যদি অবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে হেয়ারের পরে কি হয়ে যায়, বা দেয়ারের পরে ইজ হয়ে যায়। অ্যাজ ফর এক্সাম্পল দেয়ার ইজ এ বুক বা হেয়ার ইজ এ বুক, সেখানে হয় একটা বই, শেষে কে রয়েছে? এ বুক, এই জন্য এখানে ইজ বসেছে। আরটা কখন বসে? যখন ওই যে অবজেক্ট পার্টে বেশি জন থাকে। অর্থাৎ আমরা যদি বলি যে হেয়ার আর মেনি পিপুল, দেয়ার আর মেনি পিপুল, সেখানে হয় অনেক লোক, এখানে হয় অনেক লোক। এখানে আরটা কেন বসলো? অর্থাৎ অবজেক্টটা স্যার কী রয়েছে? প্লুরাল ফর্মে রয়েছে। তাহলে এখানে কীটা মনে রাখতে হবে? অবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে ইজ, অবজেক্ট যদি প্লুরাল থাকে আর। ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট, ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট। কোথায় দিস ব্যবহার করতে হয়, কোথায় দ্যাট ব্যবহার করতে হয়? দিস মানে স্যার এইটা, দিস মানে এইটা এবং কাছের ক্ষেত্রে। অ্যাজ ফর এক্সাম্পল দিস ইজ এ বোট, দিস ইজ এ বোট, বোটটা কাছে রয়েছে, এটা হয় একটা বোট। আর দ্যাট হচ্ছে স্যার দূরের ক্ষেত্রে, এবং দ্যাটের মানে হচ্ছে ওইটা, দ্যাট ইজ এ বোট। ওটা দেখাও দেখি, ওটা আমাদের কাছ থেকে দূরে রয়েছে না কাছে রয়েছে? কার্তিক দূরে রয়েছে। ওটাতে আমরা দ্যাট ব্যবহার করবো না দিস ব্যবহার করবো? দ্যাট, কারণ স্যার দূরে থাকলে একটা জিনিস, ওটার ক্ষেত্রে দ্যাট ইজ এ বোট, ওটা একটা বোট। বাট এটা যেহেতু কাছে আছে তাহলে এর ক্ষেত্রে কি ব্যবহার হবে? দিস ইজ আ বোট, এটা একটা বোট। ওকে, থ্যাংক ইউ।